আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগত জানাই অভিবাসী আপডেটের নতুন ভিডিওতে। আপনি এই ভিডিওতে যুক্ত হয়েছেন দেশ এবং প্রবাস থেকে। জানিয়ে দেব সর্বশেষ আপডেট ইনফরমেশন, যা জানলে আপনি বুঝতে পারবেন বর্তমান সময় লিবিয়া থেকে ইতালি, লিবিয়া থেকে গ্রিস সহ এজিয়ান, যেটা তুরস্ক থেকে গ্রিস এবং আফ্রিকার বিভিন্ন দেশ থেকে স্পেনে যাওয়ার পরিস্থিতি। ডিসেম্বর মাসের 28 তারিখ আপনি নিজে জানুন, একজনকে জানান, ভিডিওটি শেয়ার করে দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ফেসবুক পেজটি ফলো করুন আমাদের প্রতিদিনের ভিডিও প্রতিদিন দেখার জন্য। অ্যালামফোন রেডিও টেকনোলজি এক বার্তায় 34 জন শরণার্থী নিখোঁজে এবং ঝুঁকিতে থাকার তথ্য নিশ্চিত করেছে। লিবিয়া থেকে ছেড়ে আসা নৌকাটি মূলত মাল্টা উপকূলের কাছে বিপদে পড়ে যায়। অ্যালামফোন রেডিও টেকনোলজি মাল্টার সাথে যোগাযোগ করে এই শরণার্থীদেরকে উদ্ধার করার জন্য বার্তা পাঠায়, কিন্তু মাল্টা কর্তৃপক্ষ তাদেরকে উদ্ধারে অস্বীকৃতি জানিয়েছে। পাশাপাশি এ অঞ্চলে থাকা একটি বাণিজ্যিক জাহাজকে শরণার্থী উদ্ধার করা থেকে বিরত থাকার জন্য অনুরোধ জানিয়েছে। টোটাল পরিস্থিতি খুবই বিপজ্জনক। এখন নৌকাটিকে বা শরণার্থীদেরকে উদ্ধার করার জন্য এনজিও সংস্থার উপস্থিতি নেই এখানে, আর যে কারণে অ্যালামফোন রেডিও টেকনোলজি ধারণা করছে যে এই শরণার্থীদেরকে তিউনিসিয়ান কোস্টগার্ড দ্বারা আটক করিয়ে দেওয়া বা পুশব্যাকের মতো ঘটনা ঘটতে পারে, যেটা প্রতিনিয়তই ভূমধ্যসাগর, এজিয়ান সাগর এবং আটলান্টিক উপকূলে ঘটছে সাম্প্রতিক সময়, যেটা সত্যি দুঃখজনক। এই পরিস্থিতিতে অ্যালামফোনের পক্ষ থেকে সর্বোচ্চ সতর্ক এবং অভিবাসীদেরকে উদ্ধারের তৎপরতার আহ্বান জানানো হয়েছে। সাম্প্রতিক সময় আপনারা অবগত রয়েছেন যে ভূমধ্যসাগরে বিপদগ্রস্ত অভিবাসী যেটা মাল্টা উপকূলের কাছ থেকে উদ্ধার করার পর ইতালিতে না নামিয়ে লিবিয়ান কোস্টগার্ডের কাছে শরণার্থীদেরকে হস্তান্তর করা হয়েছিল, যেটা সত্যি দুঃখজনক। আর এটি করতে বাধ্য করা হয়েছিল বাণিজ্যিক জাহাজকে। এর মধ্যে নতুন যে বিষয়টি যুক্ত হয়েছে যে তুরস্ক থেকে গ্রিসে রেকর্ড পরিমাণ শরণার্থী আসার বিষয়টি। গ্রিস কোস্টগার্ডের দেওয়া তথ্য মতে ক্রিট দ্বীপে 131 জন অভিবাসীকে তারা উদ্ধার করেছে। আর এই পরিস্থিতিতে ভূমধ্যসাগর ব্যবহার করে ছোট ছোট নৌকাগুলো দিয়ে সর্বশেষ 5 দিনে 800-রও বেশি শরণার্থী আসার তথ্য রয়েছে গ্রিস কোস্টগার্ডের কাছে। এই অঞ্চলটিতে হঠাৎ করে শরণার্থীর স্রোত তৈরি হয়েছে বা শরণার্থীর ঢল নেমেছে। মূলত লিবিয়া থেকে ইতালিতে যাওয়ার পথে শরণার্থী নৌকাগুলো বিপদে পড়া, উদ্ধার তৎপরতা, শরণার্থীদেরকে জোর করে আবার লিবিয়ান কোস্টগার্ডের কাছে ধরিয়ে দেওয়া, লিবিয়ান কোস্টগার্ড এনজিও সংস্থা এবং অভিবাসীদেরকে টার্গেট করে শ্যুট করা সহ বিভিন্ন বিতর্কিত ঘটনার কারণে বর্তমান সময় লিবিয়া থেকে ইতালিতে না হয়ে গ্রিসের দিকে বেশি হচ্ছে, যার প্রমাণ হচ্ছে যে এই রেকর্ড পরিমাণ শরণার্থী গ্রিসের দ্বীপগুলোতে প্রবেশ করা। এমনিতে তুরস্ক থেকে গ্রিসের উপত্যকা দ্বীপগুলোতেও বহু শরণার্থী প্রবেশ করার তথ্য রয়েছে এনজিও সংস্থার তথ্য মতে, এজিয়ান বোর্ড রিপোর্টের তথ্য মতে, এবং আফ্রিকার দেশগুলো থেকে স্পেনে যাওয়ার ইনফরমেশনও রয়েছে, যেটা পৃথকভাবে। লিবিয়া থেকে ইতালি উদ্দেশ্য করে অনেকগুলো গেমের তথ্য রয়েছে। যুক্ত থাকুন আর দেখতে থাকুন এভাবে আমাদের আপডেট তথ্য প্রতিদিন।